হরিণগুলো দেখতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল কাছে গিয়ে একটু আদর করি। রঙিন মাছগুলো একেবারে কাছে এসে খাবার খাচ্ছে। অন্যদিকে বানর মশাই মনের সুখে দোল খাচ্ছেন। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায়। আজ আমরা দেখাবো প্রাণীদের জেলখানায় তারা কেমন আছেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিওটি। শুরুতেই আমরা হরিণের খাঁচার সামনে অবস্থান করছি। এই খাঁচায় ছোট বড় সব মিলিয়ে শতাধিকেরও বেশি হরিণ রয়েছে। হরিণগুলো দেখতে খুবই সুন্দর এবং এই জায়গাটাও বেশ বড়। খাঁচার মধ্যে বেশ কিছু শাবক হরিণ দেখা যাচ্ছিল, তাদের দেখতে খুবই সুন্দর লাগছিল। হরিণগুলোর আচরণ ছিল মুগ্ধ করার মতো। হরিণের চোখে যেন এক নির্ভীক শান্তি লুকিয়ে থাকে, যেটা কেবল প্রকৃতি উপহার দিতে পারে। একটু সামনে এগিয়ে যেতেই চোখে পড়ল এক দৃষ্টিনন্দন মাছের জলাশয়। জলে ভেসে বেড়াচ্ছে নানা রঙের নানা আকৃতির অত্যন্ত সুন্দর সুন্দর মাছ। প্রতিটি মাছই যেন রঙের জাদু নিয়ে নেমে এসেছে পানির নিচে। জায়গাটায় মাছের খাবারের জন্য বাদাম বিক্রি হচ্ছিল। কিছু বাদাম তাদের দিকে ছুঁড়ে দিতেই দেখলাম তারা ঝাঁকে ঝাঁকে ছুটে এলো খাবারের জন্য। কে কাকে পেছনে ফেলে খাবার খাবে এ প্রতিযোগিতায় মেতে উঠেছেন তারা। পানির প্রতিটি ঢেউ যেন আনন্দের ভাষা হয়ে উঠল। তাদের এই প্রাণবন্ত আচরণ দেখে মনটা আনন্দিত হয়ে গেল। মাছগুলো দেখে মনে হচ্ছিল তারা যেন প্রকৃতির এক জীবন্ত চিত্রকর্ম। ওদের লাফালাফি, পানির ঢেউয়ের সাথে খেলা যেন এক অদ্ভুত আনন্দ ছুঁয়ে যাচ্ছে হৃদয়কে। এরপরে দেখা হয়ে গেল বানর মশাইয়ের সাথে। সে ব্যস্ত আছে নিজের পরিচর্যা নিয়ে। আরেকজন দোলনায় বসে মনের সুখে দোল খাচ্ছে নাকি বন্দিত্ব জীবনের যন্ত্রণাকে আড়াল করছে বুঝে উঠতে পারছি না। তবে এতটুকু বুঝতে পারছি, বানর হলেও তার স্টাইলের কোনো ঘাটতি নেই। এভাবেই ভালো থাকার চেষ্টা করো সারাটি জীবন। নরম পশম, ভীত মুখ আর ছোট্ট শরীর। খরগোশগুলো খাঁচার ভেতরে বন্দি। চোখে মায়া, মুখে চুপ, শুধু খাঁচার ভেতরে সাধিয়ে সুখ। ওরা চায় না বেশি কিছু, শুধু একটু দৌড়, একটু ঘাস আর একটু মুক্তি। পাখিগুলো সত্যি অপূর্ব। তাদের ডানায় যেন আঁকা হয়েছে প্রকৃতির সবুজ ছায়া। তবে ওরা যদি মুক্ত আকাশে উড়ে বেড়াতে পারত, তবে হয়তো সৌন্দর্যটা হতো আরও নিখুঁত, আরও প্রাণবন্ত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।